আসসালামু আলাইকুম। আজকে আমরা আসছি রাজশাহী ইউনিভার্সিটিতে, আমি আর সাদিকা। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো আজকে হচ্ছে আমরা ফার্স্ট টাইম রোজা থেকে, যদিও আমাদের প্ল্যান ছিল অনেক আগে থেকেই যে আমরা হচ্ছে এরকম ঘুরতে আসবো। তো ফাইনালি আসা হয় না। হ্যাঁ, আজকে সাকসেস হলো। তো সাদিকা, কেমন লাগছে তোমার ভার্সিটিতে ঢুকেই? প্রথমত আমার অনেক এক্সাইটেড হচ্ছে, অনেকদিন পর ভার্সিটিতে এসে ভালো লাগছে। লাস্ট টাইমে কিন্তু আমরা দুজন একসাথে আসছিলাম, মনে আছে? হ্যাঁ, অনেকদিন আগে আমরা একসাথে আসছিলাম, বাট আবার আজকে হ্যাঁ, হঠাৎ করে আসা। ভালো লাগছে, মজা লাগছে। তো চলেন বাকিটা সময় আপনারা আমাদের সাথে থাকবেন। এখন হচ্ছে আমরা প্যারিস রোডের মধ্য দিয়ে আর কি হাঁটতে হাঁটতে যাচ্ছি। বুঝতে পারছি না আসলে ভার্সিটি খোলা না বন্ধ, তাই না বলো? বোঝা যাচ্ছে না, মানুষজন অনেক কম কিন্তু তুলনামূলক। আর আজকে ওয়েদারটাও কিন্তু ঘোরার মতো আর কি, অনেক সুন্দর ওয়েদারটা। তো সাদিকা, তোমার হচ্ছে মানে বিকালের দিকে ঘুরতে বেশি ভালো লাগে না সকালের এই টাইমে? বিকালের দিকে ঘুরতে বেশি ভালো লাগে, কারণ বিকালের ওয়েদারটা অনেক ভালো হয় আর পিকগুলো অনেক আমরা সুন্দর হয়তো সুন্দর ঈদের আসে। পরে মানে বিকালে ঘুরতে বের হব, হ্যাঁ, কারণ অবশ্যই, এখন তো রোজা। ইনশাআল্লাহ। হ্যাঁ, ওইরকম ভাবে আসলে প্ল্যান হয় না। আর আমরা যেহেতু একদমই নিজেরা ঘুরতে বের হই, আরোই হয় না, কারণ আমরা হুটহাট করে বের হই, তাই না? আমরা কোনো টাইম নিয়ে বের হয় না, আমাদের যখন ইচ্ছা করে আমরা তখনই ঘুরতে বের হয়ে যাই। হ্যাঁ, তো হচ্ছে এটাই সমস্যা। আর আমাদের তো বাসা থেকে আসলে বাইরে ইফতার করতে দেয় না, এটা একটা আমাদের বাসায় সমস্যা। অনেক প্যারা গাইস, আপনাদের কি আর বলবো, আপনারা কারা কারা বাসায় প্যারা খান আমাদের প্যারা মতো? আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানিয়ে। হ্যাঁ, এটা আমি বললাম যে ভার্সিটি ফাঁকা, আসলেও ফাঁকা, কোনো মানুষ নাই। কয়েকটা জাস্ট গাড়ি যাচ্ছে, আর এই তো আমরা যাচ্ছি আস্তে ধীরে। আসলে অনেকখানি রাস্তা হাঁটতে হাঁটতে চলে এসেছি, প্যারিস রোড অলরেডি ক্রস করে ইবলিশ চত্বরে চলে এসেছি, তাই না বলো? হ্যাঁ, আর কেমন লাগছে সাদিকা ভার্সিটিতে এসে তোমার? আমার অনেক ভালো লাগছে। অনেক সিঙ্গেল এনজয় করছো না ডাবল হলে এনজয় করতাম? সিঙ্গেল এনজয় করছি, কারণ এখানে ডাবলের কোনো চান্স নাই। হ্যাঁ, আমরাই ডাবল। আমরাই ডাবল। দেন আমরা গিয়ে বসছিলাম ইবলিশ চত্বরের এই পুকুরটার সামনে। গিয়েই বুঝতে পারি যে ভার্সিটি আসলেও বন্ধ, সবকিছু একদমই ফাঁকা। আসলে ক্যাম্পাসে এসে দেখছি ক্যাম্পাস একদমই ফাঁকা। তোমার কি মনে হয় সাদিকা, ক্যাম্পাস মনে হয় বন্ধ হয়ে গেছে না? হ্যাঁ, মনে হয় ছুটি দিয়ে দিয়েছে সবগুলা ক্যাম্পাস। তো তার জন্য আমরা হচ্ছে এখানে পুকুরের পাশে বসে একটু রেস্ট নিচ্ছি। আর রোজার মাস হতে আসলে এভাবে ঘোরাফেরা যাচ্ছে না, তবে আমরা বসে থেকে একটা সুন্দর টাইম স্পেন্ড করছি, বসে বসে গল্প করছি। রোজা না থাকলে হয়তো কোনো কিছু কিনে খাওয়া হয়তো, বাট রোজা তো আমরা কোনো কিছুই খাইতে পারছি না, জাস্ট বসে থেকে গল্প করছি। সবাই প্রেম করছে আশেপাশে, আমরা বসে থেকে দেখছি, তাই না? হ্যাঁ। তো সাদিকা, আমরা অলরেডি প্যারিস রোডে হাঁটছি। এবার আমরা যাব হচ্ছে শহীদ মিনার। আর আশেপাশে তো দেখা যাচ্ছে ভার্সিটি একদম নিরিবিলি, ভালো লাগছে কিন্তু, না বলো? হ্যাঁ। রোদটা আর গরমটা কম হলে আরো বেশি ভালো লাগতো, কারণ রোদের অনেক তাপ। হ্যাঁ, তার যে রোজা আছে না, তার অলরেডি রোজা লেগে গেছে, একদম পুরো হালুয়া টাইট, যেমন আমি। তো আমরা আসলে এখন শহীদ মিনারে যাচ্ছি, কারণ আমরা আসলে এমন একটা টাইমে ঘুরতে আসছি, চাইলেও গোটা ভার্সিটি ঘুরে দেখতে পাচ্ছি না, কারণ ভার্সিটিতে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, বদ্ধভূমি আছে, হলের ওইগুলো অনেক সুন্দর। হলের ওইগুলো গেছিলাম মেবি এর আগে আসে, ওই যে হ্যাঁ মোনা আন্টির হল দেখেছিলাম। ও, তুমি দেখেছি না? হ্যাঁ। হ্যাঁ, তা আমরা এখন আসলে যাইতে ইচ্ছা হচ্ছে, বাট পারছি না। হ্যাঁ, কারণ ওয়েদার রোজা সব কিছু আমাদের বিপরীতে। তো চলেন আমরা হচ্ছে আপনাদেরকে দেখাই, শহীদ মিনার দেখাই। হ্যাঁ, প্ল্যান তো ছিল যে শহীদ মিনার পর্যন্ত হেঁটে যাব, কিন্তু হাঁটতে গিয়ে মাঝখানে খুবই টায়ার্ড হয়ে পড়ি, তাই লাইব্রেরির সামনে এই জায়গাটাতে আমরা বসি। আন্তরিকভাবে দুঃখিত যে আমি আসলে শহীদ মিনার পর্যন্ত যাইতে পারিনি। এখানে আমরা বসেই কোয়ালিটি টাইম স্পেন্ড করছিলাম। অনেস্টলি ইচ্ছা ছিল সাদিকাকে পুরো ক্যাম্পাসটাই ঘুরে দেখাবো, প্ল্যান ওইরকমভাবেই গেছিলাম, কিন্তু ভার্সিটির গাছের পাতাগুলো ঝরে যাওয়াতে এত বেশি রোদ পড়তেছে, কোনো জায়গায় ছায়া নাই। আর ইভেন রোজার মাস হওয়ার কারণে নাকি এত টায়ার্ড হয়ে যাচ্ছিলাম। আর দেখো গাছের পাতাগুলো কত সুন্দর করে পড়ছে, গোটা রাস্তা একদম ভরে গেছে। পাতা ঝরার এই দৃশ্যটা আমার ফোনে ওইরকমভাবে ক্যাপচার হয়নি বা বোঝাও যাচ্ছে না, কিন্তু টু বি অনেস্ট রিয়েল লাইফে এটা দেখতে এত সুন্দর লাগছে, মনে হচ্ছে কোনো একটা অ্যানিমেশন চলছে। এটা বসে বসে আমরা অনেকক্ষণ ধরে এনজয় করছিলাম, কারণ এই শাড়ির প্রতিটা গাছের পাতায় এরকম ঝরে ঝরে পড়ছিল। একটু বাতাস হলে তো কোনো কথাই নাই, পুরো রোমান্টিক একটা ভাইব আসতেছিল। আর এইদিকে তোমরাও দেখো পুরো জায়গাটা পাতাতে ভর্তি, মানে অনেক সুন্দর লাগছে দেখে। ফাঁকা জায়গা তো, পাতা পড়ে একদম স্তূপ হয়েছে, দারুণ একটা। আমাদের ঘোরাঘুরি প্রায় শেষ, এখন আমরা বাসার দিকে রওনা হচ্ছি, গেটের দিক দিয়ে যাচ্ছি আর কি।
আর এইদিকে যে এত বেশি পাতা পড়েছে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ ক্যামেরাতে। গাইজ আপনারা দেখতেই পাচ্ছেন কত পাতা। হ্যাঁ, আর আর হচ্ছে আজকে আমাদের অবশ্য বেশি এরিয়া ঘোরা হলো না, তবে যতটুকু কারণ আমাদের কাছে হাতে সময়ও অত ছিল না, আমাদের হ্যাঁ। একটার মধ্যে বাসায় এবার লাইন। হ্যাঁ 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 ল্যান্ড হলে ঢুকতে হবে, আর অলরেডি 12:30 বেজে গেছে। এখান থেকে যাইতেও কিন্তু টাইম লাগবে একটা, তাই না? তো এটাই ছিল আজকের মতো ভিডিও। হ্যাঁ, সো গাইজ আপনারা ভালো থাকবেন, আর আমাদের ভিডিওটা দেখে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের সাথে থাকবেন, আমাদের সাথে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। Okay, guys, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।